নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন এবং আপনার পরিবার সুস্থ আছে। আজকে আমি এমন এক ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি যেটাতে কিন্তু একদমই কোনো রকম অয়েল নেই। খুবই স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট রেসিপি। এই শীতকালে সমস্ত ধরনের সবজি কিন্তু আমরা বাজারে পাই, আর সেই সবজি দিয়েই আজকের এই রেসিপিটা। আমি কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে বাটার। তার মধ্যে আমি মাশরুমগুলো অর্ধেক করে কেটে নিয়েছি, সেটা ভাজতে দিলাম। লো ফ্লেমে ভাজবো। সামান্য একটু নুন দেব আর গোলমরিচ দিয়ে এটাকে খুব ভালো করে ভাজবো। ভাজার সময় দেখবেন মাশরুম থেকে হালকা মতন জল বেরিয়ে এসছে। জলটা যতক্ষণে না শুকাবে ততক্ষণ কিন্তু ভাজবো। এবার মাশরুমটাকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। মাশরুমটা তুলে নিলাম। এবার কড়াইতে আরও কিছুটা বাটার দিলাম। আমি খুব সামান্য পরিমাণে কিন্তু বাটার দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা গাজর আর বিনসটা। গাজর বিনস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। লো ফ্লেমে অবশ্যই করতে হবে, যেহেতু এখানে একদমই তেল নেই, সামান্য পরিমাণে বাটার রয়েছে। আর ব্রোকলি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে বারবার করে আমি তুলে দেখে নিচ্ছি আর কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বেশ অনেকবার কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এটাকে করতে হবে। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়েও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। হতে হতে আমি আর একটা বাটির মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে নুন। জলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে, এখানে আমি লেটুস পাতা দিয়ে দিলাম। লেটুস পাতা দিয়ে জাস্ট 1 মিনিট রেখে এটাকে আমি তুলে নেব। এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। জাস্ট 1 মিনিট রেখে তুলে নিচ্ছি, যাতে কাঁচা ভাবটা এর চলে যায়। এবার এই সবজিটার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। ব্যাস, হয়ে গেছে আমার সবজিটা। এবার তৈরি করব রায়তা। রায়তার জন্য আমি একটা কাচের বাটি নিয়েছি। এর মধ্যে ছোট করে কেটে নেওয়া শসা, পেঁয়াজ, টমেটো নিলাম। আর দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে দেব নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। টক দই আমাদের স্কিন ভালো রাখতে সাহায্য করে। ভালো করে মিক্স করে নিলাম। হয়ে গেল রায়তা। এবার সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আমাদের রান্নাটা যাই হোক না কেন, সার্ভ করাটা একটু যদি ভালো করে করা যায় তবে কিন্তু খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ওই কথায় আছে না, দেখার যদি সুন্দর হয় তবে কিন্তু খেতেও সেটা ভালো লাগবে। আজকে রান্নাটা খুবই সিম্পল। এটা হেলদি এবং টেস্টি। এবার আমি মাঝখানে দিয়ে দিলাম সবজিটা। এইভাবে সুন্দর করে প্লেটটা আমি সাজিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে মাশরুম ফ্রাই। কন্টিনেন্টাল খাবারগুলো কিন্তু বেশ ভালো লাগে আর ভীষণই কিন্তু হেলদি হয়। আর নিউ জেনারেশনের বাচ্চাদের কিন্তু এই ধরনের খাবার ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিলাম ডিম সিদ্ধ। ব্যাস, প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন, প্রোটিন এবং ফাইবার। এটা কিন্তু হেলথের জন্য ভীষণই ভালো। রায়তাটাও দিয়ে দিলাম। বন্ধুরা,
আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।